আবিদাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি কড়াইশুঁটির খাস্তা কচুরি। চলুন তাহলে আমরা মূল রেসিপিতে যাই। এই কড়াইশুঁটির খাস্তা কচুরি বানানোর জন্য আমি 2 কাপ মটরশুঁটি আগের থেকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমার এটা পেস্ট হয়ে গেছে, খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর জলের যদি প্রয়োজন হয় তাহলে একটু অল্প জল দিয়ে দেবেন। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন আর দেবো একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো সামান্য হিং, মানে হাফ চামচ মতো হিং দিয়ে দেবো। কচুরির মধ্যে হিং না দিলে ভালোও লাগে না খেতে। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এবার ভালো করে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চেড়ে ভেজে নেব। হালকা তেলের মধ্যে 2 মিনিট মতো নাড়াচাড়া করলেই হবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সবজি মশলা আর দিলাম 1 চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে নেড়েচেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর যে পেস্টটা মটরশুঁটির করে রেখেছিলাম সেই কড়াইশুঁটিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার দেব 1 চামচ লবণ আর 1 চামচ চিনি আর দিলাম 1 চামচ গরম মশলা দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে মাখিয়ে নেব। যখন কড়াইশুঁটির মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসবে বুঝবেন হয়ে গেছে। এবার ময়দাটা মেখে নেব। আমি এখানে বড় চামচের 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। এই তেলের পরিবর্তে এখানে ঘিও দিতে পারেন। আর দিলাম 1 চামচ লবণ। ভালো করে ঘষে ঘষে মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এর উপর থেকে তেল লাগিয়ে এটা আমি 10 মিনিট মতো চাপা দিয়ে রেস্টে রেখে দেব। এবার একটা বাটির মধ্যে আমি এখানে 2 চামচ ময়দা আর 4 চামচ সাদা তেল দিয়ে একটা পেস্টের মতো তৈরি করে নেব। এই সময় মটরশুঁটি খুব একটা পাওয়া যাবে না ভালো। এই মটরশুঁটিগুলো কিন্তু আমি আগের থেকে কিনে খোসা ছাড়িয়ে দানাগুলো ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। আপনারাও এইভাবে স্টোর করে রাখতে পারেন, তাহলে 1 মাস পর্যন্ত খুব ভালো থাকবে। খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব, কোনো দানা যেন না থাকে। ভালো করে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পেস্ট করে নেব। পেস্ট আমার করা হয়ে গেছে। এবার আমি ভেজানো ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার লেচি কেটে শুকনো আটা ছড়িয়ে গোল একটা রুটির মতো শেপ দিয়ে নেব। এবার রুটিটা বেলা হয়ে গেছে। এবার একটা উপর থেকে আমি ওই যে পেস্টের মতো তৈরি করে রেখেছিলাম ময়দা আর সাদা তেল দিয়ে, এখানেও এই সাদা তেলের পরিবর্তে ঘি দিতে পারি, তাহলে খুব ভালো খেতে হবে। এবার সাদা তেল দিয়ে ময়দা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি হাত দিয়ে রুটির মধ্যে লাগিয়ে নেব। খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবার খুব ভালোভাবে লাগানো হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে দেখুন রুটির ঠিক অর্ধেক অংশ আমি কেটে নেব। কেটে নিয়ে এই হাতের সাহায্যে এরকম করে গোল করে রোল করতে থাকবো। আমি যেভাবে করছি দেখুন এইভাবেই করব। এইভাবে হাত দিয়ে গোল করে আর একটা হাত দিয়ে ওখানটা চেপে নেব, যাতে এটা গোল করে ঘোরাতে সুবিধা হয়। এটা গোল করে আমার ঘোরানো হয়ে গেছে। এবার এই হাত দিয়ে এভাবে চেপে দিলেই দেখুন কতগুলো সুন্দর লেয়ার তৈরি হয়ে যাবে। সুন্দর কেমন লেয়ার তৈরি হয়ে গেছে।
আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আর একটা রুটি ওইভাবে গোল করে বেলে নিয়েছি। বেলে নিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম ময়দা তেল দিয়ে, সেটা লাগিয়ে নিয়ে আবার ছুরি দিয়ে অর্ধেকটা অংশ কেটে নেব। কেটে নিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে চেপে দিলেই একটা সুন্দর লিচি তৈরি হয়ে যাচ্ছে। এবার এটাকে আবার আমি বেলে নেব। এটাকে আমি খুব বেশি বড় করব না, একটু মোটাই রাখবো। মোটা মতো রেখে বেলে নেব। দেখে বুঝতে পারছেন আমি কতটা মোটা রেখেছি। এবার যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম কড়াইশুঁটি, সেটা মাঝে এরকম করে দিয়ে দিতে হবে। মাঝে এভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পর কুচির মতো হাতের সাহায্যে 2 হাত দিয়ে এরকম করে হালকা হালকা করে কুচি করতে হবে। হালকা কুচি করে দেখুন এরকম গোল করে এটা চেপে দেবেন, যাতে ভিতর থেকে খুলে না যায়। একটা শেপ আমার তৈরি হয়ে গেল কচুরি। এইভাবে আর একটা তৈরি করে নিচ্ছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। দেখুন একটু মোটা করেই বেলবেন, এটা পাতলা করে বেললে কিন্তু হবে না, একটু মোটা করেই বেলতে হবে। পুরটা দিয়ে আবার এইভাবে সরু সরু করে কুচি করে আঙুল দিয়ে চেপে দেবেন। এবার এগুলো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভেজে নেব। কড়াইটা আগের থেকে ভালো করে গরম করে নেবেন, তারপর তেলটা দেবেন। তেলটা দিয়ে কিন্তু খুব বেশি আমি গরম করব না। তেলটা যখন হালকা হালকা গরম হবে তখন আমি কচুরিগুলো ছেড়ে দেব। দেখে বুঝতে পারছেন যে তেলটা কতটা গরম হয়েছে। আর কচুরিটা ছাড়ার সময় যে দিকটা আমি মুখটা চেপে দিয়েছিলাম, কুচিগুলো মুড়িয়েছিলাম, সেই দিকটা নিচে রাখবেন। তাহলে না হলে ভাজার সময় ওটা খুলে যায়। কিন্তু এইভাবে লাল লাল করে মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে। আর তেলটা খুব বেশি গরম করব না, যখন ভাজার সময় তেলটা হালকা করব, তাহলে কি হবে ভিতর থেকে এটা খাস্তা করে সুন্দর ভাজা হবে। একটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। আর হিটটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখবেন, হাই হিট করে কখনোই ভাজতে যাবেন না। আর রমজান মাসে এইভাবে ইফতারির সময় যদি করে খান, সবাই খুব ভালো করেই পছন্দ করেই খাবে। এবার দেখুন একটা আমি কেটে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়েছে। ইফতারির সময় আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন।